পরকীয়া সমাজের এমন এক অভিশপ্ত অধ্যায় যা শুধু কোনো ব্যক্তির জীবনেই নয়, গোটা সমাজ ব্যবস্থার উপরেই প্রভাব ফেলে। পরকীয়া শুধু দুটি সংসারই ভেঙে যায় না ফেরার দেশেও চলে যায় কত প্রাণ। ঠিক যেন তারই একটা বাস্তব সাক্ষী হলেন প্রখ্যাত অভিনেতা সালমান শাহ। তবে তিনি যে আত্মহত্যা নয়, হত্যার শিকার হয়েছেন, সেই রহস্যের জট খুলেছে ডনকে গ্রেপ্তারের পরে। মামলার 3 দশক পরে গ্রেপ্তার হয়েছেন আশরাফুল হক ডন। কিন্তু কেন তিনি সামিরাকে সঙ্গ দিয়ে সালমানকে হত্যা করেছিলেন, সেই রহস্যের জড়তা ছিল 3 দশক ধরে। ডন বরাবরই সালমানের ঘটনাকে শুধুমাত্র আত্মহত্যা বলে চালিয়ে দিলেও তার গ্রেপ্তারের একদিন না যেতেই উঠে আসছে সালমান হত্যার চাঞ্চল্যকর তথ্য। ডন ছিলেন সালমান শাহর কেয়ারটেকার। সেই সুবাদে তাদের মাঝে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু তার সুযোগ নিয়ে সালমানের সবচেয়ে বড় ক্ষতিটাই করেছেন ডন। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে পরকীয়া সম্পর্ক স্থাপন করেন ডন, এবং সময়ের সঙ্গে এই বিষয়টি অত্যন্ত জটিল হয়ে ওঠে। প্রথমে ডন ও সামিরার অসামাজিক কার্যকলাপ নজরে আসে সালমান শাহর বাড়ির কাজের লোকের চোখে। সেই প্রথমে নিশ্চিত করে ডনের সঙ্গে সামিরার অবৈধ সম্পর্কের বিষয়টি, এবং এরপরে সালমান তার স্ত্রীকে ফোর্স করেন। সর্বশেষ যে বিষয়টি হয়ে ওঠে সালমান শাহর জীবনের কাল। হত্যার সূত্রপাত এখান থেকেই ঘটে। সালমান শাহর মা শুরু থেকেই ডনের প্রতি চরমভাবে অভিযোগ তুলে রেখেছিলেন। তিনি বলেন, দয়া করে ডনকে কাজের সুযোগ দিয়েছিলেন সালমান, কিন্তু সেই কাজের লোককে পছন্দ করেছে সামিরা। আইনজীবীর দাবি, সালমানের হত্যায় খুবই পরিকল্পিত ছক কষেছিলেন ডন সামিরা, এবং কৌশলে সালমানকে হত্যা করে তা আত্মহত্যা বলে চালিয়ে দেয় সামিরা, যার সকল সত্যতা এবার ফাঁস হচ্ছে ডনকে গ্রেপ্তারের পরে।